হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে। আজকের মা আসবে, মানে আমার শাশুড়ি মা আসবে। যেহেতু মাকে অনেক দিন আসতে বলেছি, আমার নতুন ফ্ল্যাটে মা আসেনি। মা সেই পুজোর সময় একবারই এসছিল, যখন নারায়ণ পুজো করেছিলাম তখনই মা এসছিল, তার মধ্যে মা আর আসেনি। আর মধ্যিখানে একবার এসছিল, কিন্তু তারপরে আর মা আসেনি। তো আজকের যেহেতু মা আসবে বলে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি এখনও ফ্রেশও হইনি, আগে মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাটার কারণটা হচ্ছে, আমি স্নান করার আগে মশলাটা বেটে নিই। আদা রসুন পেঁয়াজটা আগে বেটে নিই, কারণ স্নান করার পরে না আমার আর মশলা পেস্ট করতে ভালো লাগে না। আর আমি আমার নতুন ফ্ল্যাটে এখনও মিক্সি নিইনি, কারণ মিক্সি নেওয়া হয়নি। আমার বরমশাই বলল যে কিছুদিন পরে মিক্সি তোমাকে কিনে দেবো, এখন আর মিক্সি কিনছি না, কদিন দেরি করো। আর শিলে পেস্ট করে তরকারি করলে না তরকারির টেস্টটা আলাদা হয়। বিছানার চাদরগুলো গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো সব ভিতরে খাটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নেব, আর ঘরের যত জিনিসপত্র আছে সমস্ত গুছিয়ে নেব। আর যেহেতু মা আসবে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিচ্ছি। মা আবার আজকের বললো কি, যে আমি মাকে বললাম মা চলে এসো, মা বললো না তুমি আজকের আমাকে আনতে যেও। মাকে আবার আনতে যাব। আর জানলার উপরে জামা প্যান্টগুলো রাত্রেবেলা মেলে দিই, কারণ হচ্ছে ব্যালকনিতে জামা প্যান্ট মেলা থাকে সারাদিন, যতটা শুকোয় রাত্রেবেলা জানলায় দিয়ে দিলে শুকিয়ে যায় হাওয়াতে। আর কাজগুলো করে নেবো তোমার। আর অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে চা খেতে, এখনও চা করিনি। ভাবলাম না আগে কাজগুলো সেরে নিই, তারপরে চা করব। বাসি কাজগুলো আগে চটপট করে সেরে নিই। অন্যদিন আমি রবিবার ঘুম থেকে উঠি 9টায়, আজকের উঠেছি 6টায়। আর মা আসবে শুনে না মনটা বেশ ভালো লাগছে। এমনিতে মা আসে না আর থাকে না। আর আমার এই ব্যালকনিতে বাতাবি লেবুর গাছটা দেখলে মনটা না একদম ভরে যায়। আর সকালবেলা পাখির আওয়াজ, আর এখন 7:30 হয়তো বাজবে। আর আমি ঘুম থেকে উঠেছি 6টায়। বিছানাগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ওগুলো তোমাদেরকে আর সব কিছু তো আর দেখানো যায় না, তাহলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব দেখানো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করি। ঘরটা আগে ঝাঁট দিয়ে নেব, তারপরে সিঁড়িটা ঝাঁট দিতে যাব। আর এখনও চা করিনি, ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এসে চা করব। আমার বর অনেকক্ষণ ধরে বলছে চা করো, চা খাবো। আমি বলছি দাঁড়াও, ঘরটা সিঁড়িটা আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে চা করব। তো আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি সিঁড়িতে ঝাঁট দিতে। সিঁড়িটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করে ঝাঁট দিয়ে পুরো নিচে ধুলোটা দিয়ে আসি। তো সিঁড়িটা পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি চা করতে। এবার চা করব, চা করে চা খাবো, তারপরে ঘরটা মুছবো। আর চা না খেলে না সকালবেলা যেন এনার্জি পাওয়া যায় না। আর রোজ সকালবেলা আগে চা খাই, তারপরে কাজ করি। তো চা খাওয়া হয়ে গেছে আমার, আর আমার বর, আমার মেয়ে সবাই চা খেলাম। আমার মেয়ে খেয়েছে ছাতু, আর আমার বর আর আমি খেয়েছি চা করে। তারপর আমি রেডি হয়ে গেছিলাম বাজার যাব বলে। আমার বর বলল চলো, খাসির মাংস এখানে কোথায় বিক্রি হয় আমি তো জানি না, চলো আমার সাথে চলো, আজকে দুজনে মিলে যাই, খাসির মাংসও নেব, মুরগির মাংসও নেব। আমি খাসির মাংস ভালোবাসি, কিন্তু আমার অ্যালার্জির জন্য খাসির মাংস ডাক্তার বারণ করেছে, খাসির মাংসটা তুমি খাবে না। খাসির মাংসটা কিন্তু আমি খুবই ভালোবাসি, কিন্তু খেতে পারবো না। আর আমার বর তো প্রচণ্ড খাসির মাংস ভালোবাসে, এতটা খাসির মাংস ভালোবাসে, খাসির মাংস মুরগির মাংস একদমই পছন্দ করে না। আমার বরের জন্য নিয়ে আসবো খাসির মাংস। আর আমার মানে মা আসবে, যেহেতু মাও খাসির মাংস প্রচণ্ড পছন্দ করে। মা তো মুরগির মাংস ছুঁয়েও দেখে না। মাকে যখন থেকে আমি বিয়ে হয়ে এসেছি মাকে দেখেছি মটনই খেতে, মানে হচ্ছে খাসির মাংস ছাড়া খাই না। তারপরে আমি চলে এলাম ঠাকুর ভোগ দিতে। স্নান করেছি, কেচেছি, ব্যালকনিতে জামা প্যান্ট মেলে দিয়েছি, এগুলো তোমাদেরকে আর দেখালাম না। তো চলে এলাম আমি একদম ঠাকুর ভোগ দিতে, ঠাকুর ভোগ দিয়ে নিয়েছি। আর ফুল কিনতে গেছিলাম, হাতে ছিল মাংস, তার জন্য আমি ফুলটা আর কিনতে পারিনি। যেহেতু মাংস নিয়ে তো আর ফুল কেনা যায় না, ওই জন্য ফুলটা নিলাম না। কালকে শ্রাবণের প্রথম সোমবার, কালকে ভাবছি উপোস করব, ফুল নিয়ে এসে স্নান করে ফুল নিয়ে এসে ঠাকুরকে পুজো দেব। তো ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম, ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি, ঠাকুরকে আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি বন্ধুরা, একদম আমার বিরিয়ানির চাল আমি সকালবেলা স্নান করে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু চালটা নিয়ে এসে আগে থেকে রাখা ছিল, ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। 1 ঘন্টা হয়ে গেছে বিরিয়ানির চালটা আমার ভেজানো। আমি এবার বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি চলে গেছিলাম, এর মধ্যে তোমাদেরকে দেখানো হয়নি, বাজারে গেছিলাম, বাজার করে এসেছি। আমার বর চলে গেল বাজার টাজার করে দিয়ে, বাজার বলতে মাংস, চিকেন মাটন দুটোই নিয়ে আসা হয়েছে, একটা মটন নিয়ে আসা হয়েছে, একটা চিকেন নিয়ে আসা হয়েছে।
মটন নিয়ে আসা হয়েছে 500, চিকেনও 500। মটন আমার খাবে আমার শাশুড়ি মা আর আমার বর, আর চিকেন খাবো আমি আর আমার মেয়ে। দুটোই হাফ কিলো করে নিয়ে আসা হয়েছে। তো মটনটা করব আমার বরেদের জন্য আর চিকেনটা করব আমাদের জন্য। তো মটনটা ধুয়ে কমপ্লিট করে রেডি করে নেব, আর একটু চা বসিয়ে দেবো। মা এসে গেছে, মাকে আমার বরই নিয়ে চলে এসছে। আমি তো ফোন করেই যাচ্ছি আমি আর আমার মেয়ে। তার মধ্যে আমার বর দেখছি মানে মাকে নিয়ে চলে এসে বলছে, আমি তো হঠাৎ করে বলছি কি তুমি এখানে, বলছে আমি তো তোমাকে নিতে যাব ভাবলাম। মা বলছে আমি তোমাকে চমকে দেবো বলে এইভাবে চলে এসেছি। মা এসছে, এবার মাকে আমি চা করে দিলাম। আবার মা তো আবার র চা খায় না, মা র চা একদমই পছন্দ করে না, মা র চা খায়ও না। আমাদের ওই বাড়িতে সবসময় মায়ের জন্য 2 গ্লাস দুধ চা হয় আর আমাদের জন্য র চা হয়। আমরা র চা ভালোবাসি, মা দুধ চা খায়। আর এখানে আমি বিনস গাজর ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে বিনসের এত দাম, যেহেতু বিনস বেশি নিয়ে আসা হয়নি। তো যাই হোক, তারপর বিনস গাজর ভাজা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কাটতে চলে এলাম। আর অনেকটা ছিল পান্তা, মানে কালকে রাতে আমি অনেকটা, মানে কালকে রাতে বলছি, সরি, কালকে দুপুরে আমি অনেকটা চাল নিয়েছিলাম, ভাতটা একটু বেশি হয়ে গেছে। তো আমার বর বললো আলু ভাজা করো, আলু ভেজে পান্তা খাবো। তো আমি আলু ভাজা করে পান্তা খেতে সবাই মিলে বসে গেছি। আর এখানে আমার বিরিয়ানির চালের ভাতটাকে আমি আস্তে করে দিয়েছি, ভাতটা হয়নি এখনও, আস্তে করে দিয়েছি গ্যাসের ওভেনটা দিয়ে। এখানে ভাত খেতে চলে এসেছি, আমার বর, মেয়ে আর আমি পান্তা খেয়ে নেব। আর আমার মা তো এসছে, মাকে তো বললাম মা তুমি পান্তা খাবে, মা বলছে না আমি পান্তা খাবো না, তোমরা খাও। মা শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি, আমার বর, মেয়ে পান্তা খেতে বসে গেছি। আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ পান্তা। আমরা পান্তা খুব একটা খাই না, খুব ভুল ভবিষ্যৎ পান্তা খাই, কিন্তু মাঝে সাঝে পান্তা খেলে না পান্তার টেস্টটা একদম অন্যরকম লাগে, মানে দারুণ লাগে কি বলবো। আর এর সাথে যদি একটু চপ থাকতো আরও মানে ভালো হতো। আর বিনস গাজর ভাজাটা তো আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি এসে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ গ্যাসের ওভেনটা আমি আস্তে করে দিয়ে গেছিলাম, কারণ ওভেনটা জোরে দিয়ে গেলে পুড়ে যাবে। ওই জন্য আমি আস্তে, খুব লো আসে দিয়ে ভাতটা খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, আর ওদিকে বিনস গাজরটাও আমার ভাজা প্রায় রেডি হয়ে এসছে। আর আমার এদিকে আমি আলু কেটে নিচ্ছি মাংসের জন্য আলু কেটে নেবো, কারণ আজকে মাটন হবে, চিকেন হবে, 2 রকম মাংস হবে। আর একটু কুমড়ো ভাজা করব, আলু ভাজা করব, কারণ বাবার জন্য খাবার পাঠাবো রাতের। বাবার জন্য খাবার, বাবা তো নিরামিষ খায়, মানে আমার শ্বশুরমশাই নিরামিষ খায়, উনি কোনো দিন মাছ মাংস খায় না। আমি মানে বিয়ের 12 বছর হয়ে যাচ্ছে, বাবাকে সবসময় দেখেছি বাবা নিরামিষ খায়। তো আমার ভাতটা হয়ে গেছে, বিনস গাজর ভাজাও হয়ে গেছিলো, কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে ঘি চিনি সব নিয়ে বসে পড়েছি। রাইসটা এবার মাখাবো, তো রাইসটা একদম মেখে নেবো, তোমাদেরকে পুরো লাস্টে দেখাবো মেখে নিয়ে। আর এখানে আমি মানে মটনটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এবার মটনটা বসিয়ে দেবো কুকারে করে, একটু কষে নেব ভালো করে, মটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো। আর মটন কুকারে না দিলে না ভালো সেদ্ধ হবে না। আর এখানে হাজিরের দোকান থেকে মটন কিনেছি, সবাই বলে এই মটনটা নাকি অনেকগুলো সিটি পড়ে, আর সবথেকে বেশি দাম এখানে 860 টাকা দাম নিয়েছে মটনের কিলো। মানে আমি যেহেতু 500 নিয়ে এসেছি, আমার বর বললো 500 কত নিল, বেশ 500 কত 50 টাকা মতো নিল মটনটা। আর এখানে মটনটাকে কষা বসিয়ে দিয়েছি, কষা করছি। এবার আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে কষিয়ে নেব। আলুটা দেবো না কুকারের মধ্যে, তাহলে আলুটা গলে যাবে। এবার আলুটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে জল দিয়ে দেবো, আলুটা তারপর তুলে নেব, তুলে নিয়ে আমি কুকারের মধ্যে মটনগুলো দিয়ে দেবো। আর প্রায় 5-6টা সিটি ফেলে আর তারপরে আমি এটাকে কুকারে দেবো, এই আলুগুলো দেবো, আবার আলু দেবো, আলু দিয়ে আবার 2টো সিটি ফেলবো, তাহলে কি মটনটা পুরো হয়ে যাবে। আর মটনটা নরম নরম আর না হলে, মা বলছে নরম নরম করবে, আর মা বলছে ঝাল দেবে না। তো আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তোমাদেরকে পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটা দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভিডিওটা আর মানে সবটা শ্যুট করলাম না। তো তারপরে চলে এলাম, রান্নাবান্না করার পরে চলে এসেছি আমি এখানে রান্নাবান্নার যত বাসন পড়েছিল সব মাজতে,
কারণ মা বলছিল যে আমি কিছু করে দেবো, আমি বললাম না তোমাকে আর কিছু করতে হবে না, তুমি শুয়ে শুয়ে টিভি দেখো, আমি সব একা হাতে কাজ করে নিচ্ছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। মা বলছিল আমি শুয়ে থাকবো তুমি কাজ করবে, আমি বলছি না না কোনো প্রবলেম নেই, তুমি বসে থাকো। তা মা এখানে বসেছিল, তারপরে মাকে আমি খেতে দেবো, কারণ এখন 2টো 2:30টা বেজে গেছে, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ রাইস করেছি, আর এখানে চিকেন আর মাটন, আলু ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড আজকের দুপুরের মেনু। তো আজকে যেহেতু মা আসবে বলে এত কিছু করা হয়েছে। মা প্রথমবার এসে খেলো, সেই নারায়ণ পুজোয় একবার এসেছিলো, আর সেইভাবে আমাদের ঘরে আসেনি। তো মা এসছে, সত্যি খুব আমি আনন্দ পেয়েছি মা এসছে বলে। আর সত্যি মা এসছে বলে একটু গল্প করার মতো পেলাম। মানে মা সবসময় আসে, মা কোথাও যায় না, মা বাবাকে ছেড়ে কোথাও যেতে চায় না, মা সারাক্ষণ ওই বাড়িতেই থাকে। তাও মাকে অনেকবার বলাতে মা বলল ঠিক আছে যাব। তারপরে মেয়ে খুব কান্নাকাটি করেছিল বলে মা এসছে, আর আমি অনেক খুশি হয়েছি যে মা এসছে আমাদের কাছে, এসে খাওয়া দাওয়া করছে। তো মা মেয়ে সবাই বর সব খেতে বসে গেছে, আমি খেতে বসিনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ে বলছে মা মাংসটা বড্ড টেস্টি হয়েছে, ও মুরগির মাংস সত্যি খুব ভালোবাসে খেতে, আর যেহেতু আজকে রাইস করেছি ও তো খুব পছন্দ করে রাইসটা, আর এতটাই পছন্দ করে যে ওর আর কিচ্ছু লাগে না, ও এত ভালোবাসে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।